মায়ের চরণে দু হাত দিয়ে প্রণাম করিয়ে চললাম আমরা যমুনা নদীর কূলে জল ভরিতে। তাই মায়ের জন্যে স্নান করাতে সুন্দর করে আমরা চলে আসলাম, ঘাটে যাচ্ছি আমরা সবাই মিলে। এই সেই ঘাট, যমুনা নদীর পার। কেন বন্ধু, এই যমুনা নদীটা কোথায় আছে? আপনারা কেউ কেউ কি জানেন কোথায় আছে? এই যমুনা নদী আছে গোবরডাঙ্গা, সুন্দর একটা নদী, যেখানে রাজা মহারাজা বাস করত, সেখানটায় নাম দিয়েছে যমুনা নদী। তাই যমুনা নদীর জল দিয়ে আমরা নিয়ে যাব মাকে স্নান করতে, জল ভরিতে চলে আসলাম। দেখুন বন্ধুরা, এই যমুনা নদীতে আমরা ঘাটে চলে আসলাম। এসে আমরা গঙ্গা পুজো দিয়ে এখান থেকে আমরা জল ভরে নিয়ে মাকে স্নান করার জন্যে সবাই মিলে আমরা চলে এসেছি। দেখুন, পুজোটা খুব ভালো লাগবে। আর এই গঙ্গা যে আপনারা দেখতে পাচ্ছেন, যমুনা নদীটা, এটা কিন্তু কোনো গঙ্গা নয়, এটা যমুনা নদী। যমুনা নদীতে সবাই কিন্তু এসে স্নান করতো, রাজা মহারাজারা। তাই আমরাও সেখান থেকে একটু জল ভরে মাকে স্নান করার জন্যে আমরা নিয়ে যাচ্ছি। দেখুন, পাশে অনেক সুন্দর পরিবেশ, এত সুন্দর গ্রামের পরিবেশ, সঙ্গে আছে ছোট্ট করে গ্রামের যে সর্ষে ফুল তার পরিবেশ। এবার আমরা যমুনা নদীর থেকে আমাদের জল ভরা কমপ্লিট হয়ে গেল। আমরা হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে আমরা আগালাম মায়ের সামনে। যে গ্রামে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, ফুল রয়েছে, কিছু মাঠ রয়েছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। ভালো লাগবে অবশ্যই, গ্রামের প্রকৃতিটা অনেক সুন্দর। তাই মা চলে আসলো বাড়িতে, আর আমরা সবাই চলে আসব মাকে বরণ করতে। এই দেখতে পাচ্ছেন যে কালী পুজোটা একই রাত্রিরে পুজো হয়, আর সকালবেলা মাকে বিদায় করে দিতে হয়, তা মানে বিসর্জন করতে হয়। এটাই হচ্ছে রক্ষাকালী পুজো। তাই বাড়ির সবাই চলে এসছে মাকে বরণ করতে। মা এসছে বাড়িতে, বরণ তো আমাদের করতেই হবে। মাকে বরণ করে আমরা নিয়ে যাব মাকে ঘরে। তাই সব বন্ধুদের বলবো, বন্ধুরা সঙ্গে আপনারা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই মাকে একটু প্রণাম করবেন দু হাত তুলে। আর মার যে ঘরটা দেখুন কত সুন্দর রয়েছে, এই ফুল দিয়ে কিন্তু চারপাশটা কিন্তু আমরা খুব সুন্দর করে সাজিয়েছি। আর মায়ের মুখটা কিন্তু খুবই ভালো লাগছে। দেখবেন বন্ধুরা, যদি দেখে ভালো লাগে অবশ্যই মার নামে একটু কমেন্ট করে যাবেন ভিডিওটা দেখে।
বরণ শেষ হয়ে গেল মাকে। এবার কিন্তু মা বসে আছেন, মাকে কিন্তু সবাই ফুলের মালা সবাই কিন্তু গলায় দিচ্ছে। দেখুন সব যত ধরনের জবা ফুলের মালা আছে, নীল ফুলের মালা, নীলকণ্ঠ ফুলের মালা আছে, বেলপাতার মালা আছে, সবাই কিন্তু মালা পরাচ্ছে। পরানো হয়ে গেল। এবার আমাদের পুজো আসার সময়, পুজো কিন্তু একটু পরেই শুরু হবে। দেখুন গ্রামের পুজো মানেই ভক্তি শ্রদ্ধা। আমাদের শহরে কিন্তু এখন আর সেই ভক্তি শ্রদ্ধা নেই। এখনও পর্যন্ত গ্রামে এত সুন্দর ভক্তি শ্রদ্ধা যে আসছে সবাই একটু নিচু হয়ে মাকে প্রণাম করছে। এই হচ্ছে গ্রামের ভক্তি শ্রদ্ধা। সত্যি আজও পর্যন্ত কিন্তু সেই ভক্তি শ্রদ্ধা গ্রামে আছে। তাই গ্রামেদের মা বোনদের সবাইকে জানাই প্রণাম। এবার আমরা চলে আসলাম খেতে। খুব সুন্দর পুজো আশ্রা হয়ে গেল। এবার আমরা খেতে চলে আসলাম। দেখুন খাওয়ার টেবিল দিয়েছে আমাদের, খুব সুন্দর পাতা দিয়েছে, গ্লাস দিয়েছে। এবার কিন্তু বন্ধু পাতার সঙ্গে দিল জল 1 গ্লাস। এই জল দেওয়ার পরে কিন্তু বন্ধু আমাদের কিন্তু খিচুড়ি প্রসাদ আমাদের দিয়েছে। দেখুন খিচুড়ি প্রসাদটা এত সুন্দর, যেমন দেখতে ভালো হয়েছে, খেতেও কিন্তু ততটাই কিন্তু ভালো হয়েছে বন্ধুরা। আর দেখুন এই খিচুড়ি দেওয়ার পরে দেখুন খুব সুন্দর করে একটা লাবড়া দিয়েছে। আর এই লাবড়াটা এত সুন্দর টেস্ট হয়েছে, খুব ভালো লেগেছে খেতে। আমরা তো পুরোটাই খেয়ে নিলাম। খাওয়ার পরে এবার এসে আমাদের চাটনি, দেখুন কত সুন্দর করে চাটনি দিয়েছে। আর চাটনির পরে দেবে আমাদের পাঁপড়। এই দেখুন পাঁপড় নিয়ে চলে এসেছে। খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা জিনিস আমাদের খুব ভালো লেগেছে। আর এই পাঁপড় চাটনির পরে দিয়েছে পায়েস। পায়েসের আর একটা নাম আছে মিষ্টান্ন। কেক জানেন সেটা কিন্তু আমাদের বলবেন একবার। আর এই ভিডিওটা যদি ভালো লাগে সব বন্ধুদের জানাই প্রণাম আর ভালোবাসা। একটু সবাই মিলে কমেন্ট করবে।